আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এইটা ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট ক্লাসে আমরা কি শিখতে চলেছি? আমরা শিখতে চলেছি আল কুরআনিক গ্রামার। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এই ক্লাসগুলোতে আল কুরআনিক যে গ্রামারগুলো আছে সেগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। তাহলে দেখে নাও, আমরা প্রথমেই লিখে নিলাম আল কুরআনিক গ্রামার। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো রকমের যদি আমরা গ্রামার শিখতে চাই তাহলে আমাদেরকে প্রথমে কি জেনে নিতে হবে, যে প্রথম ফার্স্ট টপিকটা আমরা যেটা জেনে নিব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। কি বললাম? পার্টস অফ স্পিচ। দেখো, এখানে খুব ইন্টারেস্টিং বিষয় যে ইংরাজি গ্রামারের ক্ষেত্রে বা ইংরাজি ব্যাকরণের ক্ষেত্রে পার্টস অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি, কিন্তু আরবি গ্রামারের ক্ষেত্রে বা ব্যাকরণের ক্ষেত্রে পার্টস অফ স্পিচকে আমরা মাত্র কয় ভাগে ভাগ করতে পারি? হ্যাঁ, যে 3, সেই 3 ভাগে ভাগ করতে পারি। কী ভাগ আমরা জেনে নেব। দেখো, 1 নম্বর যেটা ভাগ সেটাকে বলা হয় ইসম, ISM। 1 নম্বর ভাগ কি হলো? যে ইসম। তাহলে আরবি ব্যাকরণে পার্টস অফ স্পিচের 1 নম্বর ভাগটাকে বলা হয় ইসম এবং 2 নম্বর ভাগটাকে বলা হয় ফাইল। কি বললাম? ফাইল। এটা হচ্ছে 2 নম্বর ভাগ। 2 নম্বর পার্টস অফ স্পিচ হচ্ছে ফাইল এবং 3 নম্বর যে পার্টস অফ স্পিচ সেটাকে বলা হয় হার্ফ, HARF, হার্ফ। বোঝা গেল? তাহলে এই 3টে ধরনে আমরা ফেলতে পারি। দেখো, খুব ইন্টারেস্টিংলি বিষয়টা কি, যে আমরা কোরআন থেকে যে কোনো আরবি শব্দ যদি তুলি তাহলে সেটাকে 3টে ক্যাটাগরিতে ফেলতে পারব। হয় সেই শব্দটা ইসিম হবে, না হলে সেই শব্দটা ফাইল হবে, না হলে সেই শব্দটা কি হবে? হার্ফ হবে। ওকে, তাহলে দেখো এবার আমরা একটু ডিটেলসে শিখে নেব ইনশাআল্লাহ। যে 1 নম্বর যে ক্যাটাগরিটা আমরা কি বলেছি? যে ইসম, তাই তো? 1 নম্বর ক্যাটাগরিটাকে আমরা বলেছি ইসম বা 1 নম্বর পার্টস অফ স্পিচ আমরা বলছি। যে ইসিম কাকে বলে? ইসিম হচ্ছে, মাথায় রাখবে, দ্য নেম। এখানে সুন্দর করে আমি লিখছি, ওকে, দ্য নেম অফ এ পারসন, প্লেস, থিং, আইডিয়া, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তাহলে আমরা কি পেলাম? যে নেম অফ এ পারসন, একজন ব্যক্তির নাম বা একটা জায়গার নাম, একটা জিনিসের নাম, কোনো ধারণা, বা এখানে দেখো অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এগুলোকে আমরা ইসিম বলবো। ধরো 1 নম্বরে আছে কি? যে নেম অফ এ পারসন, একটা নাম নিলাম আমি। ধরে নাও আমি নাম নিলাম যে তুহিনা। তাহলে তুহিনা শব্দটা কি হলো? একটা ইসিম। 2 নম্বরে দেখো কি আছে? প্লেস, একটা জায়গার নাম নিলাম, হয়তো লিখলাম এখানে কলকাতা। কলকাতাটাও কি? ইসিম। 3 নম্বরে আছে থিং বা কোনো জিনিস, আমি লিখছি কি দিয়ে? পেন, তাই তো? আমি এই জিনিসটাই নিলাম কলম, পেনটাও হলো একটা ইসিম। এবং 4 নম্বরে দেখো আছে আইডিয়া, হয়তো লিখলাম যে ইসলাম। ইসলাম হচ্ছে আমাদের ধর্ম, রিলিজিয়ান, তো ইসলামটাও কি হলো? একটা আইডিয়া। বোঝা গেল? এবার অ্যাডজেক্টিভ আমরা জানি যে গুণ
বা দোষ বা ত্রুটিকে বোঝাই কোনো ব্যক্তি বা বা বস্তুর, সেটাই হলো অ্যাডজেক্টিভ। হয়তো আমরা বললাম যে গুড অথবা ব্যাড, যে কোনো একজন মানুষ, তার মানুষের হয় ব্যক্তিত্ব খুবই ভালো বা খারাপ, তাহলে সেক্ষেত্রে এ হলো অ্যাডজেক্টিভ। এবং 6 নম্বরে কি আছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাধারণত ly যুক্ত শব্দগুলো হয়। ধরো আমি বললাম যে সফটলি, যে কোনো একটা জিনিস আমি বাজারে কিনেছি, তো সেটা সফটলি, খুব নরমভাবে, বা কোনো একজন ব্যক্তি সে কথা বলে প্রচণ্ড নরমভাবে, তাহলে সফটলি। বোঝা গেল? তাহলে এগুলোকে আমরা একসঙ্গে বলি এসেম্বলি। মাথায় রাখবে। তাহলে এই যে পুরো হোল প্রসেস, হ্যাঁ, হোল পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকে আমরা বলবো এসেম্বলি। কোরআনের যে কোনো, আল কোরআনের যে কোনো শব্দকে তুললে 3টে যে ক্যাটাগরি হবে, তার মধ্যে একটা ইসিম। এবং ইসিম আমরা কোন ক্যাটাগরিকে ফেলবো? যখন কোনো ব্যক্তি, বস্তু, কোনো জিনিস, কোনো আইডিয়া, মানে ধারণা, কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বোঝাবে, তখনই আমরা কি বলবো? ইসিম বলবো।